সরকারের কাছে ও রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে না জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসগুলোতে গুরুত্ব পাচ্ছে না। ছাত্রদলের চাচ্চুরা হ্যাডাম দেখিয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অনেক ক্যাম্পাসে ঢুকতে চায়, কিন্তু ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। ছাত্রদল নিজেরাই অভিযোগ করছে তাদেরকে কেউ গোনে না, ভ্যালু দেয় না। শিক্ষার্থীরা তো গুনবেই না, কারণ তারা শিক্ষার্থী নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারের কাছে কিংবা রাজনীতিতে ছাত্রদল গুরুত্ব পাচ্ছে না। অন দি আদার হ্যান্ড, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শিবিরের রাজনৈতিক গুরুত্ব অনন্য উচ্চতায়। যেমন আপনি দেখবেন যে বিভিন্ন সিভিল সোসাইটি আউটফিট বা বিভিন্ন এনজিও বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, সেখানে ছাত্রদলে কোনো গুরুত্বপূর্ণ কাউকে দেখা যায় না, অনেক জায়গায় দাওয়াতই পায় না, কিন্তু শিবিরের প্রতিনিধিকে ঠিকই দাওয়াত দেওয়া হয়। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার অর্থায়নে এরকম নানান প্রোগ্রামে আমি দেখেছি। একটা সহজ উদাহরণ বুঝুন যে ছাত্রদল কোথায় নেমেছে, কতটা ভ্যালুলেস হয়েছে। আমি যে কথাটা বরাবরই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পাখির খাঁচা তৈরি করে, এটা তো আছেই। রাজনীতিতে গুরুত্ব না পেলেই তখন পাখির খাঁচা তৈরি করে, মানে তাদের রাজনীতি নেই। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল, একটা আলোচনা সভা যেখানে শিবিরের উপস্থিতিকে কেন্দ্র করে হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ছাত্রদল এবং বাম সংগঠনের সন্ত্রাসীরা, গাঁজাখোররা। তো সেখানে ছাত্রদলের প্রতিনিধি হিসেবে কে ছিল? ছাত্রদল কর্মী। ছাত্রদল কোথায় নেমেছে দেখেন, ছাত্রদলে কর্মী বলতে আসলে কোনো পদ নেই, মানে সমর্থক। সে নেতা পেলে সে ছাত্রদল নেতা। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ছাত্রদলের কোনো নেতা নেই। যারা কমিটিতে আছে তারা অনেক আগে 10-15 বছর আগে ছাত্রত্ব শেষ করেছে, যার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো আলোচনা সভার আয়োজন করে তখন তাদের কর্মীকে পাঠাতে হয়, কোনো নেতা যেতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো নেতা নেই ছাত্রদলের যিনি কোনো আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারেন, এই কারণে কর্মীকে পাঠায়। এই কর্মীকে কিন্তু ছাত্রদলের গঠনতন্ত্র যে কোনো সময় অস্বীকার করা যায়, তিনি ছাত্রদলের কেউ নন, অথচ তাকে প্রতিনিধিত্ব করে পাঠায়। পরিচয় কি? ছাত্রদল কর্মী। কেন? ছাত্রদল নেতারা কোথায়? নেতা নেই, এখন কর্মীকে প্রতিনিধিত্ব করতে পাঠাতে হয়। কেন? ভ্যালুলেস। ছাত্রদল গুরুত্ব হারাচ্ছে, বুঝতে পারছেন তো? ছাত্রদলে ছাত্র নেই বলে ছাত্রদলের এই অবস্থা। দেখেন, একটা মজার বিষয় ছাত্রদলের সেক্রেটারি সামনে এনেছেন। ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের অবদানের কথা স্বীকার করছে না সরকার। ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির কথা বলেছেন। আচ্ছা, খুবই জরুরি আলাপ। এটা যদি হয়ে থাকে আমরা নিন্দা জানাই। বিশেষ করে ওয়াসিমের কথা বলছে। ওয়াসিম চট্টগ্রামের ছাত্রদল নেতা, প্রথম দিকে শহীদ হয়েছেন, অথচ তার কথা নাকি সরকার বলছে না। পাঠ্যপুস্তক সব বিভিন্ন জায়গায় আবু সাইদ মুগ্ধর নাম বললেও ওয়াসিমের কথা বলছে না। এতে ছাত্রদল বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। বিষয়টা আসলে সঠিক কিনা? বিষয়টা একটা দিক হচ্ছে যে ছাত্রদলকে কেউ ভ্যালু দিচ্ছে না। আচ্ছা দেখেন, ওয়াসিম কি ছাত্রদলের কর্মসূচিতে গিয়ে শহীদ হয়েছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে? ছাত্রদলের কর্মসূচিতে যে শহীদ হয়নি, যে সময় ওয়াসিম শহীদ হয়েছে ওই সময় ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। অতএব ওয়াসিম কি ছাত্রদলের কোনো নেতা? তিনি ছাত্রদল করতেন, ছাত্রদলের প্রোগ্রামে যেতেন, ইটস ট্রু, কিন্তু কোনো পদ ছিল না। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা সংগঠন যেখানে বিভিন্ন মতাদর্শের লোক এসেছে, এমনকি ছাত্রলীগ ছেড়ে অনেকে এসেছে। যে সার্জিস, ওরা তো ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, ওরা নেতৃত্ব দিয়েছে না ছাত্রলীগ ছেড়ে। এখন ওয়াসিম শহীদ হয়েছে, এটাকে ওইভাবে ছাত্রদল ওন করতে পারে না। ওয়াসিম জাস্ট ছাত্রদলের পক্ষে ফেসবুক পোস্ট দিত এবং প্রোগ্রামে যেত, এর বাইরে কিছু না। এই ওয়াসিমকে কি ছাত্রদল পোস্ট দিত? যদি আন্দোলন সবল না হতো তাহলে কি বলতো? যে তুই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তুই ছাত্রদলে এসেছো কেন? এটা বলতো। ছাত্রদল ওয়াসিমকে যতটা ওন করে ততটা বাস্তবে নয়। এখন তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তবে আন্দোলন সফল না হলে এই ওয়াসিমকে ছাত্রদল নিজেরাও অস্বীকার করত। অতএব নিজেদের চরিত্রে সমস্যা থাকলে সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় না। এক। এরপর আসেন, দেখেন ছাত্রদল বলছে ওয়াসিমকে ভ্যালু দিচ্ছে না সরকার, ওয়াসিমের অবদানের কথা স্বীকার করছে না, ছাত্রদলের শহীদদের কথা বলছে না। আচ্ছা, ছাত্রদল ওয়াসিমের কথা বলছে, কিন্তু ওই একই দিন ওয়াসিমের সাথে শান্ত শিবির কর্মী চট্টগ্রামে শহীদ হয়েছেন, বাড়ি বরিশালে। সেই শান্তর কথা কি ছাত্রদল বা বিএনপি বলছে? বলছে না।
এর মানে তারা নিজেরাই আছে শুধু তাদের দলেরটা নিয়ে, অন্য দলেরটা তারা স্বীকার করে না। শিবিরের কারা শহীদ কি তাদের যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাদের গুরুত্ব না দেয়, তাহলে ছাত্রদল কি তাদের কথা বলবে? বলবে না। এর মানে ছাত্রদল নিজেরা যেরকম দলবাস, যে নিজেদের বাইরে অন্য কাউকে স্বীকৃতি দেয় না, তারা সরকারকে এখন সেইভাবে মূল্যায়ন করছে, কিন্তু বাস্তবে সেভাবে না। কেন না? দেখেন, কিছু কিছু মৃত্যু জনগণকে আলোড়িত করেছে কিংবা স্পেশাল ডাইমেনশন ক্রিয়েট করেছে, কিন্তু প্রত্যেকটা শহীদদের মৃত্যুই আমাদের কাছে অনুপ্রেরণার সমান। কিন্তু মিডিয়া হাইপ বা যে কারণেই হোক না কেন, মৃত্যুর ধরন এগুলোর মাধ্যমে আবু সাইদ মুগ্ধ এটা একটা স্পেশালিটি পেয়েছে, মানুষের মুখে মুখে বা স্লোগানেও মিলে আবু সাইদ মুগ্ধ, এটা কোইন্সিডেন্টলি বিষয়টা সামনে এসেছে, যার ফলে আবু সাইদ মুগ্ধের নাম বিশেষভাবে এসেছে এবং বই পুস্তকে এসেছে। এখানে উদ্দেশ্যমূলকভাবে ওয়াসিমের নাম বাদ দেওয়া হয়নি। আর ওই দিন ওয়াসিমের সাথে বা ওয়াসিম যেদিন শহীদ হয়েছে ওই দিন তো শান্ত শহীদ হয়েছে, ওই তার নামও তো স্পেশালি আসেনি, বরং শান্ত শিবির করে তার নাম তো ওয়াসিমের চাইতে আরো কম আসছে। ওই শান্তর লোকজন তো এটা নিয়ে আক্ষেপ করছে না যে আমাদের শান্তর নাম কেন আসছে না, অথচ আবু সাইদ, শান্ত, ওয়াসিম একই দিনে শহীদ হলো। তো এটাই দর্শক, যে ছাত্রদল তারা একটা হীনমন্যতায় ভুগছে, তারা মনে করছে যে তাদেরকে সরকার ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, রাজনীতি তাদের ভ্যালু নেই। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়, শহীদদের মূল্যায়ন সব ক্ষেত্রে সমানভাবে হচ্ছে। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের যে অপকর্ম, এবং তারা ছাত্র নয়, তারা সাধারণ শিক্ষার্থীদের হলের সিটে উঠতে বাধা দেয়, মেধার ভিত্তিতে সিট বন্টন মানে না, অমুক তমুক, এইসব অপরাজনীতির কারণে ক্যাম্পাসগুলোতে অনেক জায়গায় তাদের ঢুকতে দেওয়া হয় না, কিংবা তালা মেরে দেওয়া হয় যে বহিরাগত সন্ত্রাসীরা এসেছে, এদের ঢুকতে দেওয়া হবে না। যেরকম চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা দেখেছি। এখন বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নাম দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আসলে, গায়ের জোরে হল দাবি করলে, সিট দাবি করলে, এখন প্রশাসন যদি ভ্যালু না দেয় আর সেটাকে বলবেন যে আমাকে ভ্যালু দিচ্ছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে, এটা তো হয় না। তো ছাত্রদলের ক্রাইসিস এই জায়গায়। আর নাসির সাহেব যা অভিযোগ করছেন এটা কাল্পনিক। জুলাই আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার বিন্দুমাত্র স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। প্রচন্ড হীনমন্যতায় ভুগছেন। কেন? ছাত্রদলের সাথে কি সরকারের কোনো শত্রুতা আছে? নেই। ছাত্রদল আকাম করে বলে বিভিন্ন জায়গায় ধরা পড়ে, এখন তারা মনে করছে তাদের গুরুত্ব দিচ্ছে। যেসব শিক্ষক সরাসরি গণঅভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছে তাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দেওয়া হয়েছে, আন্দোলনের পক্ষের লোকজনকে দেওয়া হয়েছে। এখন একেবারে সাবেক ছাত্রদল নেতাকে দিতে হবে, এটা আপনি কেন মনে করছেন? নাসিরউদ্দিন নাসির বলেন, জুলাই আগস্টে যে 2000-এর বেশি ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাইদকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখছি এই সরকার পাঠ্যপুস্তক শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শহীদ সাইদ ও মুগ্ধের নামটা অন্তর্ভুক্ত করেছে। অথচ ওই দিন শহীদ শান্তর বিষয়টা ছিল কই? শান্তর নামটা তো শিবির হওয়ার কারণে নাসির এখানেই উচ্চারণ করলেন না। এমন নিজেদেরই তো সমস্যা, অন্যেরটা আপনি স্বীকৃতি দেবেন না, আপনার স্বীকৃতি চাইবেন। আর আসলে সরকার স্বীকৃতি দিচ্ছে, বিষয়টা তো আমি ব্যাখ্যা করেছি আগে। ওয়াসিমের নামটি বাদ দেওয়ার কারণ হচ্ছে তিনি ছাত্রদলের একজন কর্মী। ছাত্রদলের কর্মী, এটা ছাত্রদল স্বীকার করতো না। যাই হোক দর্শক, আসলে বাস্তবতা এটা না। এটা বললাম যে এটা আইকনিক ভাবে বা কোইন্সিডেন্টলি হয়ে গেছে আবু সাইদ মুগ্ধের নামটা বিশেষভাবে। আর শুধু ছাত্রদল না, শিবিরের শান্তর নামটা তো ওইভাবে আসেনি। আর এরা দুই গ্রুপে মারামারি করে ব্যানারে নাম থাকা না থাকা নিয়ে সংঘাত সংঘর্ষ, এখন পর্যন্ত 12 জনকে হত্যা করেছে ছাত্রদল তাদের প্রতিপক্ষকে, তাদের দলের লোকজনকে। স্বাভাবিকভাবে আইনের শাসন থাকলে তারা তো কিছুটা বেকায়দায় পড়বে, আর সেটাকে যদি বলে রাজনৈতিক গুরুত্ব না দেয়, দুঃখজনক। আচ্ছা, আবু সাইদের জন্য কিংবা ওয়াসিমের জন্য ছাত্রদল কি করেছে? শিবির তো তাদের নিজেদের লোকজনেরটা এখানে আলাদাভাবে তালিকা না দিলেও স্পেশালি স্মরণ করে বা গুরুত্ব দেয়। তারা তো কান্নাকাটি করে না। শিবির সব জায়গায় গুরুত্ব পাচ্ছে, পজিটিভ পলিটিক্স করছে। কিন্তু আপনারা কি করছেন? আপনাদের ইতিবাচক রাজনীতিটা কি? চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা ছাড়া আপনাদের আর কাজটা কি? কোনো কাজ তো আমরা দেখি না, ভালো কোনো কাজ দেখি না। আর পাখির বাসা তৈরি করা। প্রকৃত ছাত্রদল, ছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন ছাড়া ছাত্রদল কোথাও গুরুত্ব পাবে না। অতএব দর্শক, পরিশেষে যেটা বলতে চাই, ছাত্রদল যে অভিযোগ করছে তাদের শহীদদেরকে সরকার গুরুত্ব দিচ্ছে না, বেরো দিচ্ছে না, এটা একেবারেই ঠিক নয়। এখানে আবার তাদের অতি প্রত্যাশা,
শহীদ হয়েছে 2000, আর ছাত্রদল কর্মী কি ছিল তারটা আলাদাভাবে দিতে হবে, এত আবদারই বা কেন? অন্য কেউ তো বলছে না 2000 শহীদ সবাই সমানভাবে তো আসবে না, আর সবার নাম মানুষের মুখে মুখে থাকবে না। নাম উচ্চারণ করতে সুবিধা, অথবা ক্যামেরায় কোনো একটা কারণে ভাইরাল হয়েছে, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু ছাত্রদল ক্ষমতায় আসার আগেই দেশটাকে নিজেদের মামুবাড়ির আবদার মনে করছে, এই কারণে সবকিছু নিজেদের মতো করে চাচ্ছে।